আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জালেমদেরকে ধরলে আল্লাহ যে ছেড়ে দেন না, তা আমার নিজের চোখে দেখা। আমি দেখলাম আল্লাহ পাক মৃত্যুর আগে আমাকে দেখিয়েছে। আল্লাহর দরবারে আমি অনেক অনেক শুকর। আল্লাহ পাক জালেমদেরকে ছাড় দেন, জালেমদেরকে যেন ছেড়ে দেন না, তার হাতে প্রমাণ আল্লাহ আমাকে দেখিয়েছে। আমি দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ পাকের বান্দাদের গায়ে, কোরআনের ফাঁকিদের গায়ে যে হাত দিল, যারা তাদের যে অধপতন হয়, তা আল্লাহ পাক আমাকে দেখিয়েছে। কোরআনের ফাঁকি আল্লাহওয়ালাদের মাঝে তাদেরকে যারা সম্মান দেয় না এবং কি সম্মান করতে জানে না, সম্মান না করার কারণে তাদের দিয়ে অধপতন হতে পারে। আমাকে এবং কি বিশ্ববাসীকে এবং কি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোনো মানুষ প্রমাণ আপনারা দেখছেন, বাংলাদেশের সকলেই দেখছেন, জালেমদের বিচার যে পাবলিকের আদালতে হয়, তা আল্লাহ দেখিয়ে দিয়েছে একবার। পাবলিকের আদালতও একবার হয়েছে এবং কি ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহর আদালতও হবে। আল্লাহ জালেমদেরকে ছেড়ে দিবেন না। এখনও আমরা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যারা রাষ্ট্র পরিচালনা করব, তাদের এগুলা মনে রাখা উচিত। বাংলাদেশ গড়ার মতো, বাংলাদেশকে পরিচালনা করার মতো ছাত্র সমাজ, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, তারা যেভাবে জাগরিত হয়েছে, এই দেশকে আর কেউ দুর্নীতি করতে পারবে না, আমরা আত্মবিশ্বাস। যারাই করবে তাদের উপরে ছাত্র সমাজ তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে আরও যারা দেশ থেকে বাগিয়ে গিয়েছে, তাদের যে অবস্থা হয়েছে, এখনও যারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দুর্নীতি করবে, তাদেরও সেই অবস্থাই হবে। এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আমাদের দেশের অর্থ সম্পদ দেশে পাচার হয়ে গিয়েছে, সেই টাকাগুলাকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতেছে। এবং কি বিশেষ করে যারা আমাদের দেশের অর্থনীতিকে এভাবে দুর্বল করে দিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদেরকেও আস্তে আস্তে আনবে দেশে এবং কি বিচার কার্যকলাপ তাদের বিরুদ্ধে চালানো হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ কখনো তাদেরকে ক্ষমা করবে না এবং কি আল্লাহ ক্ষমা করবে না, কারণ তারা জালেম। তারা আমাদের দেশকে লুটিয়ে ফুটিয়ে খেয়ে আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষকে জিম্মি রেখে আমাদের দেশের সম্পদ অন্য দেশে নিয়ে গিয়েছে। আল্লাহ তালেমদের বিচার করুক এ দেশও। এবং কি যখন মৃত্যুবরণ করবে, তখন দুনিয়া ছেড়ে গেলে, কবরে গেলেও যেন তাদের বিচার করে ওইখানে গেল ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে তাদের প্রতি, জালেমদের প্রতি বিচার রাখলাম এবং কি আল্লাহর কাছে আমরা বিচার রাখলাম। আল্লাহ যেন তাদেরকে বিচার করে।